হাসেম, রসালা হাসেম ভাই। আজকে 43 বছর না। দর্শক, গ্রাম বাংলার ঐতিহ্য খেজুরের যে রসটা, আমরা আজকে এক গাছির সাথে কথা বললাম, ওনার যে অভিমত তাই জানতে পারলাম। আসলে আমাদের গ্রাম থেকে শহরে আমরা যারা থাকি, তারা এই এক শিল্প, যারা খেজুরের গাছ থেকে অর্থনৈতিক যে খেজুরের রসগুলো আমরা পেতাম, সেটা শহরে খুব কমই পাই। আজকে এই কাকাকে পেলাম, ওনার সাথে কথা বললাম, দেখলাম যে উনি কিভাবে গাছ থেকে রস বিক্রি করে সাধারণ মানুষের কাছে সেটা পৌঁছায় দেয়। এদের কষ্ট হয় তো, কষ্ট না হলে মানে পাবলিকে কেমনে খাবে। ভালো যদি দেখি আমি এটা কষ্ট করি, নেয় আমার থেকে। না 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 না, আমারটা শরীর, আমি কষ্ট করি শরীর, আমার দামও বেশি। আমার মানে চ্যানেলে মানে রস নেই, টাকা ফোনের উপরে রস নেই। মোবাইলে ফোন দিয়ে রস নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোবাইলে মোবাইলে। আজকে তো যে সে উত্তর থেকে এসে 10 কেজি নিয়ে গেল উত্তরা থেকে। হ্যাঁ হ্যাঁ, মোবাইলের মাধ্যমে। মোবাইল। আচ্ছা, এই যে রসে অনেক সময় অনেক ধরনের মৌমাছি বা অনেক ধরনের অনেক কিছু থাকে পরে, এগুলা কি সাধারণ মানুষ যারা খায় তাদের কি কোনো সমস্যা হয়? আপনার কি ওই যে ডাইকে রাখি, ওই নেট দিয়ে ডাইকে রাখি, যাতে কোনো ধরনের পাখি টাকি না? না না না, ওই যে নেট দিয়ে ডাইকে রাখি, গুনের নেট আছে, জালের নেট আছে, ঢেকে রাখি, কোনো সমস্যা হয় না। কোনো সমস্যা হয় না। না? আপনাকে যদি ফোন করা হয় তাহলে আপনি রস সবাইকে দিয়ে আসেন না, আইসা নিতে হয়? আইসে নিয়ে আমার ঠিকানা দিলে মতন দিয়ে সার তার কই আমি এই জায়গায় আইসে নিয়ে যাই। বাড়ি হলো ফরিদপুর ভাঙ্গা থানা। ফরিদপুর ভাঙ্গা থানা। কত বছর ধরে এটা করেন? আমি 26 43 বছর। দর্শক, গণকণ্ঠ থেকে মারুফ আলম, নারায়ণগঞ্জ।